ধরুন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘরে এখনও রান্না হয়নি, ঠিক তখনই কি খেতে ইচ্ছে করবে? এক কথায় ওয়েদার যদি হয় বৃষ্টিময়, তাহলে তো খিচুড়ি ছাড়া কথাই নয়। তো চলুন আজকে বানিয়ে ফেলি ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম গাইস, চলুন আমরা রান্না শুরু করি। প্রথমে আমি চাল এবং ডাল ধুয়ে নেব। আমি পোলার চাল নিয়েছি এবং মুগ ডাল ভেজে চালের সাথে মিশিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আপনি সরিষার তেল কিংবা সয়াবিন তেল দুইটি ব্যবহার করতে পারেন, আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে এলে তেজপাতা, গরম মশলা দিয়ে ভেজে নেব। আমি এলাচ আর দারচিনি নিয়েছি এবং 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এবার আবার নেড়ে নেব। এবার দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আপনি পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার আবারও ভেজে নেব। এবার মশলা কষানো হয়ে এলে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। এভাবে সবটুকু চাল দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নেব। মশলার সাথে চালটা যেন ভালোভাবে মিশে যায়, সেভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি অনেকক্ষণ করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। খেয়াল রাখতে হবে চালের পরিমাণ থেকে পানি যেন 1 কড় পরিমাণ উঁচুতে থাকে। আরেকটা কথা না বললেই নয়, মজার মজার রেসিপি পেতে আমার পাশেই থাকবেন এবং আমি যেহেতু নতুন, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন যাতে আমি উৎসাহ হতে পারি। সবাই আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। কিছুক্ষণ অপেক্ষার পর ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এবং পানিটা অনেকটা কমে এসেছে। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে রেখেছিলাম। এখন আমি চুলার আঁচ কমিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি হয়ে আসছে ততক্ষণ ঢেকে রাখব। এই তো আমার রান্না শেষ। পরিবেশন করে নিয়েছি গরুর মাংসের সাথে, সাথে একটা লেবু। ভুনা খিচুড়ি, গরুর মাংস, লেবুর কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়। এভাবে আমার মতো ঝটপট বানিয়ে ফেলুন ভুনা খিচুড়ি। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।